إن شانئك هو الأبتر. وقال تعالى في موضع آخر: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. আমরা একবার তাকবীরে তাশরীফটাকে পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আরেকবার পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে এই মাত্র একটি সূরা পাঠ করেছি। তারপরে আমি আপনাদের সামনে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারক একটা নাত পড়ার পরে আমি কিছুক্ষণ আলোচনা করব। তারপরে আমাদের ঈদগাহের ইমাম সাহেব আসবেন, উনিও আপনাদের সামনে যদি সময় পান তাহলে কিছু আলোচনা করবেন। সাগর হোয়া সুরাহি হো पीने का करीना हो, सागर हो या सुराही हो, पीने का करीना हो, मौसम हो बहारों का, मौसम हो बहारों का, और बाग मदीना हो, ओ शाख नदी जाकर, ओ शाख नदी जाकर, पीते हैं मदीने में, और शाख नदी जाकर, पीते हैं मदीने में, वो चश्मे रहमत है, वो चश्मे रहमत है, पिए जिसे पीना हो, वो चश्मे रहमत है, पिए जिसे पीना हो। किस दर्जे मुअत्तल ने, किस दर्जे मुअत्तल ने, ज़र्रात मदीने के, शायद मेरे आका के, शायद मेरे आका के तलवों का पसीना हो, शायद मेरे आका के तलवों का पसीना हो। बर्बाद नमाज़े बर्बाद नमाज़े बेकार इबादत है,
बर्बाद नमाज है, बेकार इबादत है, राय के बराबर भी सीने। अब करके वफन करके तैबा को चलो राही, अब करके वफन करके तैबा को चलो राही, सरकार की गलियों में मरना हो कि जीना हो, सरकार की गलियों में मरना हो कि जीना हो, सागर हो या सुराही हो, पीने का करीना हो, मौसम हो बहारों का और बाग मदीना हो। बने क्यों आगे থাকতো না, যার নাসল চলল না তাকে আবতার বলা হতো, তাকে আবতার বলা হতো। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সন্তান পুত্র, যেরকম নাকি একজন ইব্রাহিম আর একজন ছিলেন, এই সন্তানগুলা যখন ইন্তেকাল করলেন তখন আরবের মানুষেরা, বিশেষ করে যারা কাফির মুশরিক বেদিন, আল্লাহ নবীকে আবতার বলতেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নসল থাকলো না, এর নসল চলবে না, এই বলে তখন আল্লাহ নবীকে এরা তানা দেওয়ার জন্য, শর্মিন্দা করার জন্য এই কথাটা ব্যবহার করত। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীর উপরে এরকম দুঃখজনক কথা বলবে কুফার মুশরিকিন বেদিন, আর চুপ থাকবেন, এটা তো হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে অবতীর্ণ করলেন আর বলে দিলেন যে আমার প্রিয় নবী, তুমি আবতার না, আস বিন ওয়াইল, কাব বিন আশরাফ আর এরকম ধরনের ইহুদি এবং মুশরিকিন যারা তোমাকে আবতার বলছে, তুমি আবতার নয়, আবতার তো হলো ওরাই, ওদেরই নাসল চলবে না, তোমার তো নাসল আছে, চলবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীনা আওলাদ, অর্থাৎ বেটা পুত্র তো ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ নবীর যে নাসল চলেছে মেয়ের তরফ থেকে, যেরকম ফাতেমা, রুকাইয়া, জাইনাব, এগুলা তো আল্লাহ নবীর মেয়ে বেটি, হাসান হুসেন আল্লাহ নবীর নাতি, তো আল্লাহ নবীর নাসল চলেছে মেয়ের তরফ থেকে।
আল্লাহ নবীর নাসিব শেষ হয়নি তো ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাকে কাউসার দিলাম। কাউসার শব্দের অর্থ কি? ব্রাদার ইসলাম মুফাসসিরিনে কেরাম কোরআনের যারা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, অনেকে অনেকের রকমের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তাফসীর অনুযায়ী কাউসার শব্দের অর্থ হলো খায়রে কাসীর, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইলেন যে আমার প্রিয় নবী, তোমাকে এরা আবতার বলছে, তুমি দুঃখ পেয়েছো, তুমি দুঃখ মনে করিও না, তোমাকে আমি বিরাট বড় নিয়ামত দিয়েছি। কি দিয়েছি? কাউসার, অর্থাৎ খায়রে কাসীর তোমাকে আমি দিলাম। ওই জন্য কুফার মুশরিকিন বেদীন যদি তোমাকে এরকম ধরনের কোন ছোট কথা বলে, তোমাকে দুঃখ নেওয়ার, ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি বহুত বড় নিয়ামত দান করেছি, খায়রে কাসীর দিয়েছি। ব্রাদার ইসলাম, খায়রে কাসীর এর একটু বিশ্লেষণ করলে ভালো হয়। মুফাসসিরিনে কেরাম লিখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে জান্নাতে একটা নহর দিবেন, সেটা হলো খায়রে কাসীর। কোন মুফাসসিরিনে কেরাম লেখেন যে এদের থেকে অর্থ হলো, উদ্দেশ্য হলো হাউজে কাউসার। তাতে কোনো ডিফারেন্স নাই, হতে পারে জান্নাত থেকে যেটা নহর আসে সেটাই নহরের পানি হাউজে কাউসার হতে পারে। ব্রাদার ইসলাম, হাউজে কাউসার সম্বন্ধে আপনারা শোনা হবেন, যখন কিয়ামতের মাঠে সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ যখন এক জায়গায় জমা হবে, আর এই যে সূর্য আজকে আমরা মাথার উপরে দেখতে পাচ্ছি, অনেক উপরে থাকা সত্ত্বেও আজকে আমরা অল্প গরমকে আমরা বরদাস্ত করতে পারি না, কিন্তু সেদিন মাথার উপরে সূর্য থাকবে আর মানুষ ছুটাছুটি করবে আর ইচ্ছা জাগাবে, আর আমরা এখানে থাকতে পারি না গরমের জ্বালায়। আল্লাহ আমাদের হিসাব কিতাবটা তাড়াতাড়ি করে হয়ে যাক। ব্রাদার ইসলাম, ওই সমাতে, ওই মহতে মানুষ এক এক বোঁদের, এক এক বোঁদ, এক এক ফোঁটা পানির জন্য মানুষ তারাহি তারাহি করবে। ওই সমাতে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই যে হাউজে কাউসার আছে সেখান থেকে পানি পান করাবেন, আর এই পানি পান করার ফলে বদৌলতে যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না চলে যাবে পিপাসা আর হবে না, এমনই তার একটা আশার আছে, গুণ আছে। তো সকলকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাউজে কাউসারের পানি যেন পান করান, সকলে বলেন আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার প্রিয় নবী, তুমি নিজের মনে ব্যথা নিও না এই কুফার মুশরিকিনের কথাতে, তোমাকে তো আমি হাউজে কাউসার দিয়েছি। বা মুফাসসিরিনে কেরাম লেখেন মাকামে মাহমুদ, যাকে বলা আছে শাফাআতে কুবরা। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিফারিশ করার জন্য এক মাকামে মাহমুদ বলে সেরা মুফাসসিররা বলছেন যে কাউসার থেকে অর্থ মাকামে মাহমুদও হতে পারে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে এরকম ধরনের নিয়ামত দান করেছেন আর বলেছেন, হে আমার প্রিয় নবী, তুমি এই কুফার মুশরিকিনের কথাতে নিজে দিলে ব্যথা নিও না, তোমাকে আমি বিরাট বড় নিয়ামত দান করেছি। ব্রাদার ইসলাম, এবারে নিয়ামত যখন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব।
ভাইরা আমার বাবাজিরা, আমরা তো নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাই। আর যখন আমরা বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে বেশি বেশি করে ইয়াদ করি। ইয়াদ করেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আন আ'মালা আমালান সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট বড় নিয়ামত দান করেছিলেন, তাই বলে দোয়া করেছিলেন, রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও, ক্ষমতা দান করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি ওই সমস্ত নিয়ামতগুলি যেগুলা নিয়ামত আমার উপরে অবতীর্ণ করেছেন এবং আমার আব্বাকে দিয়েছেন। আর এরকম তুমি তৌফিক দান করো যেন আমি নেক আমল করতে পারি, আর এমনই নেক আমল যে নেক আমলের প্রতি তুমি রাজি হও, খুশি হও। আর আল্লাহ, তুমি আমাদেরকে নিজের রহমতে জান্নাতে প্রবেশ করিও। ভাইরা আমার, বন্ধুরা আমার বাবাজিরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, কি দোয়া করছেন? আমি যেগুলা নিয়ামত পেয়েছি, নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দিও আল্লাহ। আর কি বলে যে আমি নেক আমল করতে পারি, সেটা তুমি আমাকে তৌফিক দান করিও। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, যে আমাকে নিজের, আজকে আমরা নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে বলে ভুলে যাই। দেখা হবে মানুষ যখন অর্থ থাকে না, অসুবিধা থাকে, আল্লাহকে খুব ইয়াদ করে। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আমি তাকে নিয়ামত দান করি তখন তারা মুখটাকে ফিরিয়ে তারা চলাফেরা করে। ওয়াইদা মাসাহুল শার ফাযু দুআইন আরিস। আর যখন তাদের কাছে বিপদ আসে তখন আমাকে খুব ইয়াদ করে, আমার সামনে এসে গিরগিরায় কান্নাকাটি করে। ফাযু দুআইন আরিস, লম্বা চওড়া দোয়া করে, হে আল্লাহ আমি এরকম ধরনের বিপদে আছি, আল্লাহ এরকম ধরনের আমি কষ্টতে আছি, হে আল্লাহ আমি এরকম ধরনের বিমারে আমি পড়ে আছি। তো যখন মানুষের কাছে বিপদ আসে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন নিয়ামত পায় তখন আল্লাহকে বলে ভুলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে বলছেন, হে আমার নবী, তোমাকে আমি এত বড় নিয়ামত দান করেছি, তাই তুমি আমার শুকরিয়া আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো নিজের রবকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য। ওয়ানহার, আর কুরবানি করো আমাকে খুশি করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কথা বলে দিলেন নিজের প্রিয় নবীকে, আমি তোমাকে এত বড় নিয়ামত দান করেছি আমার প্রিয় নবী, তাই তুমি আমার শুকরিয়া আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করবে? দুটাই পদ্ধতি বানালেন, একটা জান দিয়ে আর একটা মাল দিয়ে। জান দিয়ে শুকরিয়া আদায় করবে কিভাবে? ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো, জানি ইবাদত, নামাজ পড়ো, এটা হলো একটা জানি ইবাদত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার শুকরিয়া আদায় করবে জান দিয়ে, মাল দিয়ে। জান দিয়ে কিভাবে করবে? ফাসাল্লি। আর মাল দিয়ে কি করবে? ওয়ানহার, কুরবানি করে। আগে বলছেন লিরাব্বিকা, নিজের রবকে, নিজের খোদাকে, অর্থাৎ আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য যেন হয় নামাজ এবং কুরবানি, মানুষকে দেখাবার জন্য না হয়। তার আগে আমি দুটো আপনাদের কথা বলি, তাহলে একটু শান্ত হন। একটু বসে যান তো, একটু বসে যান। এই যে বাবাজিরা ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু বসে যান। 5-7 মিনিট আছে, একটু বসে যান। দয়া করে
খোদার ওয়াস্তে আপনারাকে বলবো একটু বেশি যান, দুটো কথা বলেন ঈদগাহ সম্বন্ধে, বলে দুটো কথা বলতেছেন। আমি যে আলোচনাটাকে করছিলাম সেটা আলোচনা করবো, এখন বাকি আছে। তার আগে দুটো কথা আপনাদের সামনে বলি। এই জায়গাতে আমরা বছরে দুবার এমনি তো আসি, কিন্তু বিশেষ ভাবে আমরা যে আসি বছরে দুবার ঈদের নামাজ আদায় করার জন্য। সেই দুটা দিন হলো আমাদের খুশির দিন, আনন্দের দিন। হ্যাঁ ঠিক আছে। জায়গার যদি অসুবিধা হয় তাহলে এই যে মাদ্রাসার বারান্দা আছে, এখানে আসেন, উপরে দোতলাতে বারান্দা আছে, ওইখানে খালি আছে, তারপরে ঘরও খালি আছে, হলটে খালি আছে, তারপরে উপরে যেতে পারেন, ছাদের উপরে জায়গা খালি আছে, চলে আসেন। হ্যাঁ, একটু রাস্তা করে চলে আসেন, জায়গার যদি অসুবিধা হয় তাহলে চলে আসেন এদিকে, বারান্দা খালি আছে দ্বিতীয় জায়গাতে। তারপরে হল খালি আছে, উপরে তিসরা মঞ্জিল উপরে খালি আছে। তারপরে সামনে ঈদগাহের সামনে যে ছাদ আছে, ছাদও উঠতে পারেন, জায়গা হবে ইনশাআল্লাহ। কিছুদিন একটু কষ্ট হবে। আমরা বছরে দুটা দিন আসি বিশেষ করে খুশি মানাবার জন্য। তাহলে আমাদের এই দুটা যে দিন আছে খুশি যে আমরা মানাবো, আর অন্য খুশির মতন নয়। এটা খুশি, এটা আনন্দ, আর অন্য খুশি থেকে আনন্দ থেকে আলাদা। যেরকম নাকি আমরা এখানে আসার পরে নামাজ আদায় করি, বিরাদর ইসলাম, তো নামাজ আদায় করার জন্য যে জায়গাতে আমরা নামাজটা পড়বো, জানা ঈদের নামাজ, সে জায়গাটাকে সুন্দর যদি আমরা করতে পারি তাহলে আমরাকে আনন্দটা বেশি লাগবে। আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা না করছি করি না সেটা কথা নয়, কিন্তু আমরাকে একটু বেশি করে আর জোর লাগাতে হবে, আমাদেরকে একটু আর বেশি করে জোর দিতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, যেন আমাদের এই খুশিটা আর বেশি বেড়ে যায়, আমাদের এই আনন্দটা যেন আরো বেড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জন্য আজকে এই যে মুখিয়াজি সাহেব এবং ওনার যে তরফ থেকে আবেদন যে আজকে যে পয়সাটা দিবেন ঈদগাহতে, এই ঈদগাহকে সুধার করার জন্য আপনারা দিবেন, যেন আগামী ঈদে আমরা ভালোভাবে ঈদের নামাজটা আদায় করতে পারি, আমাদের খুশিটা, আমাদের আনন্দটা যেন আরো বেড়ে যায়। ওই জন্য আপনারা একটু দিল খুলে, প্রাণ খুলে আপনারা ঈদগাহকে ঠিক করার জন্য, ঈদগাহটাকে ভালোভাবে তৈরি করার জন্য আপনারা একটু দান করবেন। আর শুধু দান করে চলে যাবেন সেটা কথা নয়, যদি কমি থাকে আপনারা আসেন ঈদের পরেও, আর কমিটির লোককে নিয়ে বসেন আর পরামর্শ করেন, যেন আমাদের এই ঈদগাহে ঈদের নামাজে কোন রকমের যেন অসুবিধা না হয়, কোন রকমের যেন কষ্ট না হয় মুসল্লিগণকে। শুধু ঈদের দিন এসে যে চর্চা করে আর বসে থেকে যাবেন সেটা কাফি হবে না, সেটা যথেষ্ট নয়। আজকে দেন, আর পয়সা জমা হওয়ার পরে পরে আসার পর আবার দেখেন যে আমাদের ঈদগাহটা ভালোভাবে সুন্দরভাবে হলো কি হলো না। যদি না হয় আবার আমরা কোনো রাস্তা এখতিয়ার করব, আমরা রাস্তা দেখবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো বছরের দিন ঈদের নামাজ পড়তে আসি, আনন্দ খুশি করতে আসি, সেদিন যদি আমরা ভালোভাবে নামাজটা আদায় করতে না পাই তাহলে একটা দুঃখের বিষয়। তাহলে একটা বলবার কথা, এই ঈদগাহকে ঠিক করার জন্য আপনার প্রাণ খুলে একটু দান করবেন। আর একটা কথা শুনেন, এই যে ঈদ উল ফিতরের নামাজে পয়সা উঠাতে গিয়ে যে হট্টগোল, যে গন্ডগোলটা হয়েছিল, সে গন্ডগোলটা যেন না হয়, হুড়াহুড়িটা যেন না হয়, এইদিকার পয়সা ওইদিকে, ওইদিকার পয়সা থামেন থামেন এইদিকার বলছি, বললাম পিছনকার লোক যারা দাঁড়িয়ে আছেন, যারা যদি না থাকে তাহলে ছাদের উপরে চলে যান। এটা আমি বলছি, দেখতে পাচ্ছেন তো, ছাদের উপরে চলে